প্রতিদিন ইংরেজিকে একটু একটু করে সময় দিতে হবে। সময় দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। যেমন প্রিয় মানুষটা তোমার কাছে যদি সারা জীবন চাও, তাকে কিন্তু একটু সময় দিতে হবে। তাই তোমায় সময় দিতে হবে। কাকে? একে। আমি আজকে তোমাদেরকে বলবো যে তোমরা জানো যে তোমাদের ক্লাস 10এই কিন্তু কিছু আনসিন নিয়ারেস্ট মিনিং দেয়। সেগুলো ইমপ্রুভের জন্য আমরা প্রতিদিন কিছু শব্দ বা সপ্তাহে একদিন করে কিছু শব্দ, যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো জানো, আমি তোমাদেরকে দিয়ে থাকি। সেই শব্দগুলো আগে বাংলায়, তারপরে ইংরাজি। মানের পেছনেও কারণ আছে নিশ্চয়ই, আমি আগেও বলেছি। চলো শুরু করি। প্রথম বাংলা। আচ্ছা, এই আহ্বান বানান ঠিক আছে? আই হোপ সো ঠিক আছে। এর ইংরাজি ইনভোকেশন। কি বললাম? এর আরো একটা ইংরাজি ইনভিটেশন, সবাই জানে। এটা ইভোকেশন। কি বললাম? তাহলে ইনভোকেশন, ইনভিটেশন, ইভোকেশন। ঠিক আছে? তাহলে তিনটে শব্দ মনে থাকবে। ইনভোকেশন, ইনভিটেশন আর কি? ইভোকেশন। মনে থাকবে তো? একদম সোজা। তিনটেরই মানে আহ্বান করা, আহ্বান করা, ইনভাইট করা। ঠিক আছে? চলো, এই তিনটেই কিন্তু নাউন ফর্মে আছে, তাই না? শান মানে নাউন, বুঝে নিতে হবে। আচ্ছা, উপাসনা করা মানে পুজো করা, তাই না? শোনো, উপাসনা মানে কি? পুজো করা। অ্যাডোরেশন, ডিভোশন, সলিসিটেশন, অ্যাডমিরেশন, পিটি। তোরা লক্ষ্য করে দেখ, এই শব্দটা সব থেকে পুচকে কিন্তু জটিল। এই শব্দগুলো এত বড় তাও সহজ। কেন? দেখ, অ্যাডোরেশন, দেখ অ্যাডো বললে রেশন অটোমেটিক চলে দে, রেশন এমনি পশ্চিমবঙ্গে ফ্রি। ডিভোশন আর কি? সলিসিটেশন আর কি? অ্যাডমিরেশন। তাহলে সলিসিটেশন, ডিভোশন, অ্যাডোরেশন, অ্যাডমিরেশন, এটা কি? পিটি। এটা কি? পিটি। পিটি মানেও কিন্তু উপাসনা করা। আচ্ছা, এবার পরের প্রশ্ন আসি। আনা। আনা মানে কি? এক আনা দু আনা না। কোনো ধরো তুমি বাড়ি বানাবে, বাড়িতে তোমার মেটেরিয়াল আনা হয়েছে। যেমন আমরা অফিসের কাজে যখন বিভিন্ন জায়গায় ইন্সপেকশনে যাই, তখন দেখি যে ভদ্রলোক সরকার থেকে টাকাটা নিয়েছেন বাড়ি বানানোর নাম করে, তিনি আদৌ বাড়ি বানাবেন কিনা, তার জন্য একটা আমাদের এসডিও স্যার আমাদের অর্ডার করে। আমরা সেই মোতাবেক কিছু পুলিশ নিয়ে আমরা সেই বাড়িতে যাই, দেখি যে তিনি যখন মেটেরিয়াল নিয়ে আসেন, তখন আমরা ওখানে রিমার্কসে লিখি মেটেরিয়াল প্রকিউরড, অর্থাৎ মালপত্র আনা হয়েছে। তার মানে বাড়ি করবে, নিশ্চয়ই খাবেন না মালগুলো, তাই তাহলে নিশ্চিত সরকার যে এই ভদ্রলোক মাল মেটেরিয়াল করবে। এর ভেতরেও ঘাপলা আছে। অনেকে কি করে, হয়তো কথার কথা 1.5 লাখ টাকা পাবেন, বা 1,20,000 বা 1,30,000 পাবেন, যাই পাবেন, যেটাই পান আর কি, মাল মেটেরিয়াল কি করেন উনি? 5,000 টাকার কয়েকটা ইট, একটু বালি, একটুখানি খোয়াটো এনে বলবেন হ্যাঁ করেছি। তাহলে আমাদের আবার রিভিজিট করতে হয়, দেখতে হয় লোকটি এবার তার বাড়ির কাজ শুরু করেছেন কিনা। দেখা গেল তিনি গর্ত খুঁড়েছেন, তখন এক্সক্যাভেশন বলা হয়। এটাকে কি বলা হয়? এক্সক্যাভেশন। গর্ত টর্ত করা হয়। তারপর আবার যেতে হয় যে তিনি লিন্টন পর্যন্ত বা সিবিসি পর্যন্ত কাজ করেছেন কিনা, সেটা ছবি তুলে পাঠালে তারপরে সেকেন্ড ইনস্টলমেন্টের অর্থ প্রদান করা হয়। সো দিস আর দ্য প্রসিজিয়ার। তো আমরা এখানে কি বললাম? আনা মানে প্রকিউরড, আনা মানে কালেক্টেড, আনা মানে আর্ন, আনা মানে আনা মানে কি বলছে? ক্ষতিকর। ক্ষতিকর মানে নক্সিয়াস, নকশা করিস না, নক্সিয়াস। মরবিড, মরবিয়া, মরবিড। আর একটা ডিলিটেরিয়াস, 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 ডিলি। বাহ, তাহলে দেখো মরবিড মনে থাকবে, নক্সিয়াস মনে থাকবে। এবার এই নক্সিয়াস শব্দের আগে একটা শব্দ জাস্ট ওবি অ্যাড করে দাও, তাহলে কি উচ্চারণ হয়? অবনক্সিয়াস। এই অবনক্সিয়াস মানে আপত্তিকর। অনেকেই দেখবি, ধর আমার এইখানে কোন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তুই এমন একটা পোশাক পরে আসলি, ইয়োর ড্রেসিং সেন্স ইজ অবনক্সিয়াস। তার মানে তোর পোশাকটা অবজেকশনেবল, অর্থাৎ আপত্তিকর, ভালো লাগছে না সমাজের চোখে। ঠিক আছে? তাহলে অবনক্সিয়াস। ঠিক ক্লিয়ার? হয়তো দীপ দেখা গেল ও সুন্দর একটি নাইটি পরে চলে আসলো, তাহলে আমরা কি বলবো? যে his appearance is obnoxious,
অর্থাৎ আপত্তিকর। উৎফুল্ল মামো, উৎফুল্ল মানে প্রাণোচ্ছল, যেটাকে আমরা বলি স্প্রাই। এর পাশাপাশি জোকান্ড, জোভিয়াল, এক্সিলারেশন, জলি। জলি এলএলবি, জলি মানে উৎফুল্ল, প্রাণোচ্ছল। এই একটা শব্দই জ্বালাবে, কিন্তু আমি তোমাদেরকে নিশ্চিত করি এই শব্দটাই মনে থাকবে। এক্সিলারেশন, কি বললাম? এক্সিলারেশন। আচ্ছা, জোভিয়াল আর জোকান্ড, ঠিক আছে। উগ্র, তোমরা অনেকেই জানো উগ্র মানে কি। উগ্র মানে হচ্ছে অ্যারোগেন্ট, উগ্র মানে হচ্ছে ইম্পেরিয়াস, উগ্র মানে ইনসোলেন্ট, উগ্র মানে বামসুয়াস। কি বললাম? বামসুয়াস মানে বামসুয়াস। শুনতে তো কেন উগ্র মনে হচ্ছে, বামসুয়াস, তাই না? শব্দ কথা বলে, তুমি গুড শব্দ বলতে পারো, গুড, ইউ আর সো গুড। ব্যাড দেখ শুনতে কেমন লাগে, ব্যাড। তো শব্দের একটা শব্দ তো মুখ নিঃসৃত, একটা ইমোশন আছে, ঠিক আছে। ইউ আর লুকিং সো বিউটিফুল, শুনতে ভালো লাগে না? ইউ আর লুকিং আগলি, শুনতেই কেমন একটা দেখ হাগু হাগু ব্যাপার আসছে, তাই না? ইউ আর লুকিং সো আগলি। সো সবকিছুর মধ্যে একটা কি আছে? সেন্স, ফিলিং। তো চলো আবার শব্দগুলো একে একে পড়ি। আহ্বান, ইনভোকেশন, ইনভিটেশন, ইভোকেশন। বাবা, যেন সরস্বতী পুজোর মন্ত্র পড়ছি, নমো। উপাসনা, অ্যাডোরেশন, আর কি ডিভোশন, আর কি হ্যাঁ সলিসিটেশন, আর কি অ্যাডমিরেশন, পিটি। আনা, প্রকিউরড, কালেক্টেড, আর্নড। ক্ষতিকর, নক্সিয়াস, মরবিড, ডিলিটেরিয়াস। আর অবনিক্সিয়াস মানে আপত্তিকর, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি অবজেকশনেবল, ঠিক আছে। উৎফুল্ল, জোকান, জোভিয়াল, তাই না? এক্সিলারেশন, জলি। উগ্র, ইনসোলেন্ট, অ্যারোগেন্ট, বামসুয়াস, ইম্পেরিয়াস। মনে থাকবে? সো এইভাবে শব্দগুলোকে চেষ্টা করবে কোনো একটা বাক্য রচনা করতে, প্রতিটা শব্দ দিয়ে। দেখে মনে হচ্ছে যে নাম্বার অনুযায়ী মাত্র 6টা প্রশ্ন আমরা করেছি, কি বন্ধুরা? কিন্তু 6টা না, আমরা কিন্তু এখানে অনেকগুলো করেছি। প্রত্যেকটাই মিনিমাম 3টে করে তো আছেই, তাহলে 18 থেকে 20টা শব্দের সঙ্গে আজ আমাদের পরিচয় ঘটলো। যত শব্দের সঙ্গে পরিচয় ঘটবে তত আমাদের ইংরেজি স্ট্রং হবে। ক্লিয়ার? প্রত্যেকে লিখে নাও।